আমি এই পিঠার একটা রিলস ভিডিও আপলোড দিয়েছিলাম, সেখানে অনেক আপুরা কমেন্ট করেছিলেন আপু এই পিঠার রেসিপিটা একটু দিয়েন তো, এটা কি পিঠা। তো আসলে সময়ের অভাবে আপনাদের মাঝে এই রেসিপিটা আমার শেয়ার করা হয়নি। আসলে এই কয়েকদিন ধরে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমার দিন যাচ্ছে। তো যাই হোক, আমি এই পিঠাটা তৈরি করার জন্য আমি 3টা ডিম নিয়ে নিছি, আর এই ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে রাখা। আর এখানে আমি স্বাদ মতো চিনি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিছি, আর দিয়েছিলাম হলো একটু ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না বের হয়। যাদের আসলে ডিমের ফ্লেভারটা পছন্দ না তারা কিন্তু একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন। তো যাই হোক, আমি ডিম আর চিনিটাকে ভালো করে ফেটে নিয়েছিলাম একটা কাঁটা চামচ দিয়ে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়েছে। চিনিটা গলে গেলে তারপরে আমি এখানে সুজি দিয়ে দিয়েছিলাম, মানে সুজিটা একদম কাঁচা সুজি, ভাজা না কিন্তু, একদম প্যাকেট ছিঁড়েই আমি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিব, আর এটা একটু নরম নরম ব্যাটারি থাকবে। একটু শক্ত হয়ে গেলে কিন্তু দুধের ভিতর দিলে না পিঠাটা ভিজবে না, আর পিঠাটা ফুলবেও না, আর খেতে বেশি মজাও লাগবে না। তো যাই হোক, আমি এভাবে সুন্দর করে ফেটে 10 মিনিট রেখে দিয়েছিলাম, আর একদম 10 মিনিট পরেই আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে এখন এই যে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদমই কম রেখেছি, কারণ এই পিঠাগুলো দিতে দিতে অনেক সময় কি জাল বেশি থাকলে অনেকগুলো পিঠা পুড়েও যায়। তো আমি একদম লো করে দিয়ে আগে পিঠাগুলো দিয়ে নিচ্ছিলাম। সবগুলো পিঠাই আমি এখন আস্তে আস্তে গোল গোল করে দিয়ে দিচ্ছিলাম, যত দূর আর কি সম্ভব। দেখতেই তো পাচ্ছেন বেটারটা কেমন হয়েছে, আসলে এরকম নরম নরমই রাখতে হবে। আর ওইদিকে পাশের চুলায় কিন্তু আমি দুধটা গরম করে রেডি করে রাখছি। এই পিঠাগুলো ভেজেই দুধের ভিতর দিয়ে দিব এই পিঠাগুলো সব। তো আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছিলাম। সত্যি বলতে আমাদের বাসায় এই পিঠাগুলো সবাই অনেক পছন্দ করে খায়, কারণ এই পিঠাগুলো খেতে না একদম দুধে ভিজে একদম টসটসে হয়ে যায়, তুলতুলে নরম, একদম অনেকটা রসগোল্লার মতো খেতে লাগে, অনেক বেশি মজা লাগে। আসলে আমি চেষ্টা করতেছিলাম যে একটু গোল গোল করে দিব, তো যতদূর সম্ভব দিচ্ছিলাম। তারপরে ওদের একটু লেজ বের হয়ে যায়, কোনো ব্যাপার না। এই পিঠাগুলো তেলের ভিতর দেওয়ার পরে এটা ভেসে একদম তেলের উপরে উঠে আসে, একদম গোল বলের মতো হয়ে যায়। আর যখন দুধে ভিজানো হয় তার থেকেও অনেক ডাবল হয়ে যায় ফুলে। তো যাই হোক, আমি একে একে সব পিঠাগুলো দিয়ে দিছি, আর এখন আমি একটু হালকা কালার করে ভেজে নিব। আমি বিভিন্ন কালার করে ভেজে নিয়েছিলাম, কোনোটা লাল করে, কোনোটা হালকা কালার করে, মানে বিভিন্ন রং যাতে হয় এই জন্য। আর এগুলো কিন্তু তেমন একটা নাড়ানোও লাগে না, এমনি তেলের ভিতর আর কি ঘুরে ঘুরে নিজেরাই একদম বলের মতো গোল হয়ে যায়। তো যাই হোক, এই যে পিঠাগুলো কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে তারপরে একদম গরম দুধে দিয়ে দিব, মানে এখান থেকে উঠায়েই দুধের ভিতর দিব না। পিঠাগুলো আমি এখান থেকে উঠিয়ে একটা প্লেটে রেখে দিব, তারপরে সব পিঠাগুলো ভেজে হালকা পিঠাগুলো একটু ঠান্ডা হলেই দুধের ভিতর দিয়ে দিব। কারণ যদি গরম পিঠা দিয়ে একদম ভিজে মানে পিঠাগুলো গলে যাবে, দুধের সঙ্গে মিশে যাবে, এই জন্য আমি আর কি ঠান্ডা হয়ে গেলে তারপরে দুধের ভিতর দিয়ে দিব। তো যাই হোক, আমি একে একে করে পিঠাগুলো সব ভেজে নিয়েছি। আর এই যে দুধটা দেখেন কেমন গরম আছে, এখনও ধোয়া উঠতেছে। আর এই যে এখন পিঠাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু বিভিন্ন কালারে পিঠা করেছি যাতে দেখতে একটু সুন্দর লাগে। একটু সাদা সাদাও করতে পারেন, আবার একদম একটু লাল ব্রাউন কালার করেও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বেটারটা যদি নরম হয় আপনার, তাহলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি ভিজবে আর খেতেও মজা লাগবে। তো যাই হোক, এই যে পিঠাগুলো দিয়ে দিলাম, আর এখন আমি ঢেকে রেখে দেব 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা পরেই কিন্তু পিঠাগুলো খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।